বড় বাজারের আগুন, বড় বাজারের আগুন মানে এটা বড় বিপদ। তা আমরা এই জিনিসটাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছি, যেহেতু বড় বাজারের আগুন। এখানে প্রত্যেকটা দোকানের মধ্যেই আপনার প্রচুর পরিমাণ মালামাল, যেগুলো আগুনে জ্বলার মতো, এগুলো মজুদ ছিল। যার কারণে আমরা এটাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছি। আমরা 9:40-এ আগুনের সংবাদটা পেয়েছি এবং এটাকে গুরুত্ব দিয়ে আমরা 10টা ইউনিট নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে আমরা 10টা ইউনিট জড়ো করি এবং 1 ঘন্টা প্রচেষ্টায় 10:40 সময় আগুনটা আমরা ব্যাকেট করি, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমাদের চলে আসে। এখন আমরা আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পাশে হচ্ছে ড্যাম্পিং ডাউন, অর্থাৎ অনেক মালামাল ছিল, এগুলোর ভিতরে আগুনটা চলে গেছে। এখন টিন বা আদার্স যেগুলো হচ্ছে র্যাক, এগুলো সরিয়ে আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপন করতে একটু সময় লাগবে। এখন কোনো বিপদ নেই। আপনারা যেটা বলছিলেন হতাহত, ধরেন অন্ধকার গলিপথের মধ্যে চলতে গিয়ে টুকটাক ধোঁয়া খেয়ে আমাদের 3 জন সদস্য সামান্য আহত হয়েছে। এটা সংখ্যামুক্ত। আমি হাসপাতালে কথা বলেছি ডাক্তারের সাথে, হয়তো একটু ধোঁয়া ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের কাছকে রাতে রিলিজ করে দেবে। আর বাইরের 2 জন সদস্য, আমি এটা তারা কোথায় গেছে আমি বলতে পারবো না, তবে এরাও একটু ব্যথা পেয়েছে মনে হয়েছে। মানে সবগুলো মিলে সংখ্যামুক্ত। কেমন আগুনের উৎপত্তি স্থল কোথা থেকে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা নিরূপণ করতে পেরেছেন কিনা? এটা আমাদের আলাদা টিম কাজ করছে। তারা ক্ষয়ক্ষতির বিষয়টা নিরূপণ করছে এবং কিসের থেকে আগুন লাগছে এটাও তারা আগুনে কাজ করতেই এর মাঝে আমাদের টিমগুলো কাজ করছে। যদি আমরা এই বিষয়টা নিশ্চিত হই, আগুন নির্বাপনের পরেই ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ আপনাদের জানানোর চেষ্টা করব। দোকান, বাড়িঘর এবং একটা নির্দিষ্ট এলাকা নিয়ে এই আগুনটা জ্বলেছে। আমরা আগুনটাকে ব্যাকেট করেছি, বাইরে আমরা এটা আগুন যাতে না ছড়াতে পারে এই ব্যবস্থাগুলো নিয়েছি। এই আমাদের টিম কাজ করে আসার পরে আমরা বলতে পারবো কয়টা দোকান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং আগুনের মূল কারণটা কি।